এতবার করে বলার পরেও ঝিলের কথা বিশ্বাস করল না সাক্ষ্য। সবার মতো সেও মেনে নিল পুলিশের কাছে তার নামে অভিযোগ ঝিলই করেছে। তবে সাক্ষ্যর বাবা আর ভ্রমর তারা দুজনে কিছুতেই এটা মানতে পারে না, বিশ্বাস করে না ঝিলেই কাজটা করেছে। তারপরে ঝিলের কাছে যায় ভ্রমর আর সাক্ষ্যর বাবা। ভ্রমর বলে, ঝিল আমি জানি তুমি দাদা ভাইয়ের নামে কোনো কমপ্লেন্ট করোনি। আর সাক্ষ্যর বাবা বলে, তুই কোনো চিন্তা করিস না, সাক্ষ্যকে ভুল বুঝিস না, ও এটা জেনে অনেক কষ্ট পেয়েছে তাই এত কথা বলে ফেলেছে। যখন আসল ঘটনা জানতে পারবে তখন দেখিস ও তোকে ভালোবেসে আপন করে নেবে আবার। দুটো মানুষ একসাথে থাকলে এমন ঘটনা ঘটেই থাকে। আমি তোকে কথা দিচ্ছি, আসল সত্যি আমি সবার সামনে আনবই। তার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব। আর তারপরে নিজের ফোন বের করে সেই পুলিশ স্টেশনে নিজের এক পরিচিতকে ফোন করে সাক্ষ্যর বাবা আর সমস্ত ঘটনা জানায়। সব শুনেই পুলিশ অফিসার জানায়, চৈতি নামে একজন ডাক্তার পুলিশ স্টেশনে এসেছিল আর মেজবাবুকে টাকাও দিয়েছে, সে নিজে চোখে সেটা দেখেছে। এই শুনেই সমস্ত ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যায় সাক্ষ্যর বাবার কাছে। তখনই সাক্ষ্যর বাবা ওই পুলিশ অফিসারকে বলে ওই দিনে সিসিটিভি ফুটেজ ম্যানেজ করতে। তো বন্ধুরা, এবার যখন সিসিটিভি ফুটেজ সহকারে সবার সামনে চৈতির আসল মুখোশ খুলে দেবে সাক্ষ্যর বাবা, তখন কি হবে, কি করবেই বা চৈতি, কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।